এই যে বন্ধুরা, আমার আজকে আবার একটা চোখ অপারেশন হলো। একটা এর আগে হয়েছিল, তোমরা জানো। আজকে আবার আরেকটা হলো। এই যে আমার হাজবেন্ড সঙ্গে। তো এবার বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে কথা হবে। এটা হসপিটাল, দিশা হসপিটাল। দিশা হসপিটালে আমার অপারেশনটা। চলো। আমার চোখে মানে সবে স্পট পড়েছে, তো ডাক্তারবাবু বললো যে করে নিন, এগুলো রেখে তো লাভ নেই, পরে আবার ক্রিটিক্যাল হয়ে যাবে। যত তাড়াতাড়ি এইসব জিনিস করে নেওয়া যায় ততই ভালো, কারণ এখন সামান্য একটা স্পট এসছে লেন্সের উপরে, সেটাকে সরিয়ে ওরা লেন্স দিয়ে দেবে। যেটা আমার, যে লেন্সটা আমার লেগেছে সেটাই দিয়ে দিল। আমার দুই চোখে মাইনাসটা অনেকটা ছিল, সেই বুঝে ওরা লেন্স দিয়ে দিল। ওরা বললো যে এই দামের লেন্সটা নিলে আপনি দূরেরটা খুব ভালো দেখতে পারবেন। তো যাই হোক, যথারীতি তো অপারেশন হয়ে গেল, আমাদের জানালাম। এবার তো বাড়িতে যাওয়ার পালা। আর বাড়ি থেকে বেরিয়েছি যখন, তখন আর ভিডিও করা যায়নি, কারণ অনেক সকালে বেরোতে হয়েছে, তখন একটা তাড়া ছিল। এখন অপারেশন হয়ে গেল, আর এখন ভয়েস তো আমি পরে দিচ্ছি। এখন তো আমার কয়েকদিন হয়ে গেছে, ভয়েস এখন দিচ্ছি। এটা যেদিন আমি অপারেশন করেছি সেদিনকার ভিডিও। তবে কোনো কষ্ট হয়নি। আর দিশা প্রচণ্ডই ভালো হসপিটাল। আর আমি যে ডাক্তারের আন্ডারে, দীপাঞ্জন পাল, ভীষণ ভালো। ওনার কাছে আমি শুধু না, আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডেরও একটা চোখ অপারেশন হয়েছে, তারপর আমার ননদ, দাও, সবাই, আমার শ্বশুরবাড়ির লোকেরাও। তো মোটামুটি খুব ভালো ওনার হাত। আমার সত্যি কথা দুটো চোখে খুব ভালো অপারেশন হয়েছে, খুব ভালো আছি। একটু তো সমস্যা আগে হয়েছিল, তবে ব্যাপারটা হয় কি, যখন এই যে ছানিগুলো অপারেশন হয়, এগুলো হয় কি, চোখ ড্রাই হয়ে যায়। ডাক্তারবাবু বললো ওই ড্রাই হয়ে গেলে পরে ওই চোখে জল দিতে বলে খুব, আর চোখটাকে মানে করতে বলে, ডলতে বলে আর জল দিতে বলে। আর একটা ওষুধ ওরা দেয়, ওটা সবাই দিতে পারে। যেতে হয় ডাক্তারের কাছে, যেতে হয়, অবহেলা করতে নেই। মানে একটা দেখার অসুবিধা হয়ে যায়, অস্বস্তি একটা হয়, ভালো লাগে না। সেই জন্য 1 সপ্তাহ বাদে তো ডাক্তারের কাছে আসতেই হবে। এক সপ্তাহ বাদে আসলে পরে তারপরে ওনারা সব কিছু বলে দেয়। তারপর থেকে স্নান 1 সপ্তাহ স্নান করা যায় না, চোখে জল লাগানো যায় না। এই দেখো চলেও এসছি, তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িতে চলেও আসলাম। ওই যে এই অটো রিজার্ভ করে এসছি। চোখ অপারেশন হলো, রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে বাবা। মেডিক্লেমের জন্য আরো দেরি হলো, প্রচুর 2 ঘন্টা মেডিক্লেমের জন্য দেরি হলো, জানিস? হ্যাঁ, রান্না হয়নি এখনো। ডালিয়া খাবো তো। কোথায় ডালিয়া হয়ে গেছে? ওটা কি রান্না করছে? ডালিয়া কই? ডালিয়া এই যে, আমি ডালিয়া খাবো। আজ নরম। হ্যাঁ, গেছি তখন ঘুমোচ্ছিলাম। হ্যাঁ গাইস, এই তো আমি বাড়ি আসলাম। আজকে অপারেশন হলো আমার। এর আগে তো একটা চোখ হয়েছে, তোমরা জানো। আজকে আর একটা হলো, আজকে ডান চোখটা হলো। তো মোটামুটি মানে ওই পড়েছিল, তো ডাক্তারবাবু বললো যে রাখলে পরে মানে পরে আবার ক্রিটিক্যাল হয়ে যাবে, ওই জন্য অপারেশনটা করে নিলাম। তো আমার 2 চোখেই অপারেশন হয়ে গেল। স্পট পড়েছিল, যেটা বলে ক্যাটারাক্ট। গরম লাগছে। আসল কথা, আমি এত এসিতে ছিলাম না, আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। এসিতে ভীষণ এসি বাবু ছিল, জানো তো, ভীষণ ঠান্ডা। চাদরটা নিয়ে গেলে পরে এই কষ্টটা হতো না। ওই গরম লাগছে, ছেড়ে দাও। তো সঙ্গে তো হাজব্যান্ড গেছিলো, তোমরা তো দেখেছই। একটা চোখ হয়েছে। তোমার কোন চোখ হয়েছে গো এর আগে? হ্যাঁ, ও ছিল সঙ্গে। আমার অপারেশন হয়ে গেছে 8:30টায় গেছি। আমার বলছি সকাল 8:30টায় গেছি। আমি অপারেশন করেছি দিশা তো খুবই ভালো চোখের অপারেশনের দিক দিয়ে। আমার কে করেছে গো, কি ডাক্তারটার নাম? দীপাঞ্জন পাল, খুব বড় ডাক্তার। তো উনি বললো যে আপনি করে নিন, এগুলো যত রাখবেন ক্রিটিক্যাল হবে। আমি ভেবেছিলাম এখন করবো না, পরে করবো। হ্যাঁ, জামা খোলা যাবে, চশমাটা একটু
এই চশমাটা 1 সপ্তাহ চশমা পরে থাকতে হবে, 1 সপ্তাহ তো স্নান টান করা যাবে না, 1 সপ্তাহ বাদে চেক আপ করবো, তখন তারপরে স্নান, 1 সপ্তাহ কোনো স্নান করা যাবে না। মুখ টুকগুলো এমনি একটু ওয়াশ করে নেবো। কী কিনেছো ওটা? আমার মুখ ওয়াশ করার জন্য কী দিয়েছি বললেন না, চোখের কাছে। তো ঠিক আছে, এইটাই তোমাদেরকে জানালাম। এখন তো আমি ঠিকঠাক তো মানে থাকতেও পারবো না, ভিডিও করতে পারবো না, এখন ফোন দেখতে পারবো না, বলেই দিল ফোন দেখবেন না, একটু ক্যামেরা করছি। এটা দিয়েছে, এটা এটা কি চোখ কি করার জন্য? এটা চোখের তলা পরিষ্কার করবে, তুলোর পরিবর্তে এটা এখন এটা দিয়েছে, তুলোর পরিবর্তে। আর এই ওষুধটা দিয়ে, ওষুধ তো অনেকবার দিতে হবে, ওষুধ অনেক। হ্যাঁ, ওটা ভালো করেছে। এটা তুলো লাগবে না, তুলোর বদলে ওটা চোখের তলাটা টিস্যু টাইপ। মানে বেবিদেরও আছে, ওগুলোরও একটু চোখ পরিষ্কার করতে হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকে আর কি বলবো, রাখার এখন ভিডিওটা। আজকে আবার একটা বিশেষ দিন, আজকে আমার বৌমার অ্যানিভার্সারি। ওদের আজ 9 বছর পূর্ণ হলো, মানে আমার ছেলে বৌমার, ওদের 9 বছর পূর্ণ হলো বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীতে কিছু আমি তো করতেই পারলাম না। আমি বলছি সন্ধ্যার দিকে একটু খাওয়ার ব্যবস্থা করবো, রাতের দিকটা আমার হাজব্যান্ডকে দিয়ে কিছু খাবার কিনে আনবো। তো 2 দিন আগে করে নিয়েছি, 2 দিন আগে মানে আমি নিজেই হাসি মাংস বিরিয়ানিটা কিনে আনতে খাওয়াটা আর ভিডিও করবো না। ঠিক আছে, আজকে 5 বার চলো, আমার রাত্রির অপছন্দ। চলো তুমি আসো, তোমার সঙ্গে এই তো কালো চশমা পরে থাকতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সঙ্গে থাকো। আর কি বলবো তোমাদেরকে, কারো ঘরে যেতে পারছি না গো, সবার কারো ভিডিও দেখতে পাচ্ছি না। চলো এখানে রাখলাম। যেদিন আমার চোখ অপারেশন হয়েছে সেদিন আমার ছেলে বৌমার বিবাহবার্ষিক, 9 বছর ওদের পূর্ণ হলো। তো সন্ধ্যাবেলা একটু কেক কাটা হলো, ওর ভাই এই কেক পাঠিয়েছিল, পায়েলের ভাই, অনলাইনে। আর আমরাও রাতের একটু খাবার টাবার, একটু ফুল টুল নিয়ে এসে, যাই হোক এইভাবে পালন করা হলো। ওরাও কোথাও বেরোতে পারলো না আমার জন্য, আমার চোখ অপারেশন। তো এই জন্য তোমাদের ভিডিও এর আগে আমি দিয়েছি, তো আজকে একটু ছবিগুলো দিলাম। এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।